আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন উদ্দীপকে কিছু ডাটা দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নাম্বার প্রশ্ন দেখো, m প্লাস n কমা n ইকুয়াল হচ্ছে 7,5 হলে m এবং n এর মান নির্ণয় করতে বলেছে। সো দেখো কর্নার প্রশ্নে যেটা দিয়েছে এটা লিখি, m প্লাস n কমা n ইকুয়াল দিয়েছে হচ্ছে 7 কমা হচ্ছে 5। এইখান থেকে আমাদের m এবং n এর মান বের করতে হবে। সো দেখো এইটা প্রশ্ন কিভাবে সমাধান করব। সো দেখো বাম পাশে সামথিং ইকুয়াল দেওয়া আছে, ডান পাশে সামথিং দেওয়া থাকে। এটা আমাদের সমতাকরণের নিয়ম থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এই এইটার প্রথম উপাদান সমান সমান এইটার সমান এইটা, সেহেতু আমরা লিখতে পারবো হচ্ছে n প্লাস n ইকুয়াল হচ্ছে 7। এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি। অনুরূপ ভাবে দেখো এই পাশের উপাদান এইটা সমান সমান এইটা আমরা লিখতে পারি, সেহেতু আমরা লিখতে পারবো হচ্ছে এই n সমান সমান হচ্ছে 5। এটাকে 2 নম্বরের সমীকরণ দিয়ে আমাদের m এবং n এর মান বের করতে বলছে। সো n এর মান ডিরেক্টলি দেয়া আছে। সো n এর মান যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে m এর মান পেয়ে যাব। সেহেতু লিখবা হচ্ছে n এর মান 1 এ বসাই। তাহলে কি হয় দেখো, n এর মান যদি 1 এ বসাই তাহলে হচ্ছে m প্লাস n এর মান কত 5 ইকুয়াল হচ্ছে 7, বা m এর মান হবে হচ্ছে 5 এর পাশে পাঠালে -5। অতএব m এর মান আসতেছে হচ্ছে 2। আমাদের m এবং n এর মানে কিন্তু বের করতে বলছে। অতএব m, n এর মান হবে হচ্ছে m এর মান কত পাইলাম 2, n এর মান 5। তো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে c সমান সমান যদি a পূরক হয় তবে হচ্ছে পাওয়ার অফ c নির্ণয় করে দেখাও যে p অফ c এর উপাদান হচ্ছে 2n কে সমর্থন করে। এটা একটা কমন প্রশ্ন। সো দেখো c টা কি বলছে, a পূরক। a পূরক মানে কি, সার্বিক সেট থেকে আমাদের হচ্ছে a সেটটা বাদ দিতে হবে। তো দেখো সার্বিক সেট যেটা দেয়া আছে একটু লিখি। সার্বিক সেট ইউটা দেয়া আছে হচ্ছে 2 3 4, এরপর হচ্ছে 5 6 7 8। এটার উপসেট দুইটা দেয়া আছে হচ্ছে এ এবং হচ্ছে বি, তাই তো। সো এই সেটটা কি দেয়া আছে দেখো, তালিকা পদ্ধতিতে দেয়া নাই বা গঠন পদ্ধতিতে দেয়া আছে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো এই সেটটা বলতে হবে এর উপাদান হচ্ছে এক্স, যেন ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি আশা করি জানো, স্বাভাবিক সংখ্যা 1 2 3 ডট 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 এভাবে হবে। এর ভিতর জিরো পড়বে না, মাইনাস সংখ্যাও পড়বে না। আর রেঞ্জ দিয়েছে 2 থেকে বড় হবে, 7 থেকে ছোট হবে। সো 2 থেকে বড় দ্যাট মিন্স 3 হবে, এরপর হবে 4, এরপর হবে 5, এরপর হবে 6, 7 এর থেকে ছোট সেহেতু 7 নেওয়া যাবে না। এই পর্যন্ত হচ্ছে এই সেটের উপাদান। অতএব সি সেটটা হচ্ছে এ পূরক। এ পূরক মিন্স হচ্ছে এই সার্বিক সেট থেকে এ সেটটা বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে যদি বাদ দেয় তাহলে কি হয়, সার্বিক সেটের মান দিয়েছে হচ্ছে 2 3 4 5 6 7 8। এইখান থেকে বাদ দিতে হবে হচ্ছে কি, এই এ সেটটা। এ সেট হচ্ছে 3 4 5 6। দেখো কোনটা কোনটা বাদ যাবে, যেগুলো মিল থাকবে সেগুলো বাদ যাবে। এই 3 আর 3 বাদ যাবে, এই 4 বাদ যাবে, এই 5 বাদ যাবে, এই 6 বাদ যাবে। অবশ্যই বাম পাশে যেগুলো বেঁচে থাকবে জাস্ট ওগুলোই লিখবো। অতএব সি এর মান পাইলাম হচ্ছে, সি সেটের মান পাইলাম হচ্ছে 2 7 8 2 7 8। এখন আমাদের কি বলছে, সি সেটের আমাদের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। একটু উপরে লিখে সি সেট যেটা পাইলাম, অতএব সি সেটের উপাদান পাইলাম হচ্ছে 2 7 8। এখন এর পাওয়ার সেট আমাদের নির্ণয় করতে হবে। সো পাওয়ার সেট হবে হচ্ছে, যদি 3টে উপাদান 2 এর পর পাওয়ার কিউব দাও তাহলে 8টা উপাদান হবে। অতএব পি অফ সি, এই সি সেটের পাওয়ার সেট লেখার নিয়ম হচ্ছে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবা, প্রত্যেকটা উপাদানকে একবার করে লিখবা, তারপর 2বার করে, তারপর 3বার করে, পরে ফাঁকা সেট দিয়ে ক্লোজ করে দিবে। সো দেখো প্রথমে এই 2 কে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ, কমা, এবার 7 কে নিলাম,
সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ, এবার 8 কে নিলাম, মানে একটা একটা করে নিলাম। দেন এবার দুইটা করে নিব, 2 আর 7 নিলাম, 2 আর 7 নিলাম। এরপর নিব হচ্ছে 2 আর 8, 2 আর হচ্ছে 8। এবার নেওয়া যাচ্ছে 7 আর 8, 7 আর হচ্ছে 8। আর কিন্তু দুইটা করে নেওয়া যায় না। পরবর্তীতে ফাঁকা সেট, প্রত্যেকটা সেটের একটা করে উপসেট, পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবে। ঘুরে দেখবো 8টা যদি হয় তাহলে হয়েছে, না হলে কিন্তু হয়নি। 1 2 3 4 5 6 7টা হইলো, গেল 8টা হতে হবে। ও আবার হচ্ছে 2 বার করে লেখার পর হচ্ছে 3 বার করে লিখতে হবে, যেহেতু 3টা উপাদান দিয়ে আছে। 3 বার করে লিখবো, প্রত্যেকটা উপাদান একবারে লেখা যাবে 3 বার করে। দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সরি ফাঁকা সেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবে। এবার দেখবা এর উপাদান সংখ্যা হচ্ছে, গুণে দেখবা 8। এই 8কে আমরা 2^4 দিয়ে লিখতে পারবো, এটাকে আবার 2^n দিয়ে লিখতে পারবো। সেহেতু দেখো কম, এটাকে কিন্তু 2^n এর সাথে কম্পেয়ার করলে সেহেতু বাংলা দিয়ে লিখবা, যেটা দিয়ে আছে পি অফ সি এর উপাদান 2n কে সমর্থন করে একটু বাংলাতে লিখবো। আশা করি বুঝতে পারছো। গণার কোষে বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন নির্ণয় করতে হবে। সো দেখো এস অনয় যেটা দেয়া আছে এইটা কিন্তু এখানে লিখেছে। সো দেখো এস অনয় বলেছে হচ্ছে এর উপাদান হবে হচ্ছে এ আর হচ্ছে বি, যে এখানে এর উপাদান হবে হচ্ছে বি সেটের ভিতর থাকবে, বির উপাদান হচ্ছে বি সেটের ভিতর থাকবে। যার শর্ত হচ্ছে বির শর্ত দিয়েছে a+2, মানে এর মানের থেকে বির মান বেশি হতে হবে। সো দেখো বি সেট যেটা, এটা কি দেয়া আছে? হ্যাঁ বি সেটটা দেয়া আছে, এটা একটু লিখি, তালিকা পদ্ধতিতেও দেয়া আছে। এটা হচ্ছে 2 4 6 আর হচ্ছে 8 দেয়া আছে। তো তাহলে দেখো আমাদের হচ্ছে ডোমেইন এবং নির্ণয় রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের সুন্দরভাবে একটা অঙ্কন করতে হবে। কয়টা এখানে মান, কয়টা 4টা মান, যেহেতু 5টা ছক অঙ্কন করবে। 1 2 3 4 5, ঠিক আছে। এটা হচ্ছে সরি এক্স না, তো এবার প্রথমে যেটা দেয়া আছে এটাকে এক্স এর সাথে কম্পেয়ার করতে পারে ডোমেইন, এর মান হবে ডোমেইন, আর বির মানে এই ঘরগুলো হবে, এটা হচ্ছে রেঞ্জ। সো দেখো ডোমেইন মানে হচ্ছে যেগুলো দেয়া থাকে এগুলোই ডিরেক্টলি এর মান বসাতে পারো, বা এক্স এর মানে নরমালি দেয়, এগুলো হচ্ছে এর মান। বাট বির মান কিভাবে পাবো? এই শর্ত ফেলে এর মানে এখানে শর্ত যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা বির মান পাবো। এখানে যদি 2 বসে, দেখো 2 + 2, এর মান 2 বসালে আসতেছে হচ্ছে হবে 4। অনুরূপ ভাবে এখানে যদি 4 বসাও, 4 + 2 তাহলে আসবে 6। এখানে 6 বসাও তাহলে আসবে হচ্ছে কত 8। এখানে যদি হচ্ছে তুমি 8 বসাও তাহলে আসবে হচ্ছে 10। এখন দেখো একটা পরাধীন চলো, মানে রেঞ্জটা হচ্ছে ডোমেইন এবং নির্ণয় করে। এই সেহেতু কি বলছে, বির মানও কিন্তু হচ্ছে বি সেটের ভিতরে থাকতে হবে। দেখো 4 এর ভিতরে আছে, 6 আছে, 8 আছে, মানে এই 10 কিন্তু দেখো হচ্ছে বি সেটের ভিতর নাই। সেহেতু লিখবা যেহেতু 10 নট বিলংস হচ্ছে এই বি সেট, সেহেতু অতএব এই ডোমেইন রেঞ্জ একটাও এই অনয়ের গ্রহণযোগ্য হবে না। সে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা 8 আর 10 নট বিলংস হচ্ছে এস অনয়, অতএব এস অনয়টি হবে, এস অনয়টি হবে হচ্ছে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবে, তারপর হচ্ছে 2,4, এরপর আবার লিখবা হচ্ছে 4,6, এরপর আবার লিখবা হচ্ছে 6,8, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবে। আর আমাদের ডোমেইন নির্ণয় করতে বলছে, অতএব ডোমেইন অফ এস ও অনয়ের ডোমেইনটা হবে এক্স এর গ্রহণযোগ্য মান, এইটা তিনটা গ্রহণযোগ্য হবে। সেকেন্ড ব্র্যাকেট দিবে 4 6, সরি 2 আছে তো 2 4 6, 2 4 6, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এইটা হচ্ছে এই কয়েকটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে ডোমেইন। আশা করি বুঝতে পারছি।